দাদু সারপ্রাইজ, সকালবেলা থেকে এতবার ফোন করছে আসবে না করে আমরা। দাদু আমায় বলেছে বলে আমি এসেছি, নালে না আসতাম। তোর বন্ধুদের এইখানটা আমার বন্ধুদের নিয়েছে এইরকম মাছ। আমাকে বলছে না, আমি বললাম বাবাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ভালো করে প্যাক করে দেবো। তোর মাকে বলি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ডগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কোথায় এসেছি। আজকে এসেছি আমার মামনি মানে আমার শাশুড়ি মার বাপের বাড়িতে। তো এখানে প্রত্যেক বছর শ্মশানকালী পুজো হয়, তো সেই উপলক্ষে আসা আর কি। তো রাস্তায় ভিডিও করা হয়নি, মানে বাচ্চাকে নিয়ে আসছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি। তো ভেবে রেখেছিলাম যে এখানেই এসে একেবারে সরাসরি ভিডিওটা করব। তো যাই হোক বন্ধুরা, এখন বাজছি কটা, এখন প্রায় 6:45 কাছাকাছি বাজতে চলেছে। তো চলুন সবার সাথে দেখা করি। এই যে ভাই, আমার ভাইকে নিয়ে এসেছি সঙ্গে করে, ও বেচারা বাড়িতে থাকে। এদিকে তাকা একটু। আমি অটো একটু পড়েনি বন্ধু, অটো হলে দাঁড় করিয়ে জল নিয়েছি। কে গো দাদু সারপ্রাইজ, সকালবেলা থেকে এতবার ফোন করছে আসবে না করে আমরা। দাদু আমায় বলেছে বলে আমি এসেছি, নালে না আসতাম। বিট্টু এটাই বলেছে বাড়িতে যে দাদু এতবার আমাকে বলেছে, আমার জন্য কেমন মনটা কেমন করছে। সত্যি কথা ও মাইয়া, মাইয়া কই হিয়া চুলটা বেঁধে দি দে। এত পাঁচ বাবা, ওর সামনে তুমি মামা, ওটা ছোট পিপি তোমার মা আছে না বাপি। তা ঠিক আছে, তোর এই খুব ভালো হয়েছে। আমরা আসার কথা কাকে নিয়ে এসছি? কে বলো তো ওটা? কে বলো তো ওটা? চিনি নি আমি। তেরা নিয়ে চলে এসছি যে ভাইকে বলছি চল। খুব ভালো করেছিস। 12টার সময় ফোন করে আমি চলে বলছি তুমি তো যাবে না, আমি চলে ওকে ডাকলাম, ও 2টার সময় আসলো। মাসি একটু ক্যামেরার দিকে তাকে একটু হাই করো। এটা আমার ছোট মাসি, এটা ছোট মাসির ওপরে রাঙা। আচ্ছা, করবী মাসির পরে কে আছে? করোনা মাসি, তাই তো? হ্যাঁ ওটাই বলছি তো, করোনা মাসি হচ্ছে 3 নম্বর, না 3 নম্বর না 4 নম্বর, সরি 4 নম্বর কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওপর দিকে না, নিচ থেকে কোনটা বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এটা হচ্ছে ছোট মাসি, ছোট মাসির ওপরে, তারপরে হচ্ছে বড় মেজো সেজো হয়ে গেল। ওটা তুই বড় থেকে ছোট করছিস, আমি ছোট থেকে বড় 3 নম্বরে। আসতেই শুরু করে দিয়েছে খাওয়া। কি খাচ্ছে একটু দেখি। বাবা চা খেয়ে বলছিল টিফিন খিদে পাচ্ছে না, খাবো না বলো? খাবো না, হ্যাঁ টিফিনটা করা দেখলো, পেটটা ভর্তি, একটা ফুল এনার্জি। সারা রাত পুজো নাও, তুমি কতক্ষণ থাকবে থাকো। অনেক বছর এসছে বলে কথা, পর অনেক। তরকারিটা মাসি বলো থ্যাংক ইউ। তরকারি টেস্ট ভালো হয়েছে, থ্যাংক ইউ। লুচিগুলো নরম নরম, বেশ নরম লুচি। বাজছে এখন রাত 10টা, এখন আমরা যাচ্ছি পূজা মণ্ডপে। এই যে ম্যাডাম সোয়েটার পরে আছে, ঠান্ডা আছে এখানে। আমরা বড়রা আমরা তো পরবো না, কিন্তু বাচ্চার জন্য দেখুন, আপনাদের ঘরের মেয়ে, আপনাদের পাশের মেয়ে, গ্রামের মেয়ে, এরা নতুন, এদের ভুল ত্রুটি হবে, এদের একটু উৎসাহিত করবেন।
কন্যা কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জল গুড মর্নিং বন্ধুরা, আবার পরের দিন সকালবেলা থেকে ভিডিওটাকে স্টার্ট করছি। এটা কি হচ্ছে বলুন তো, এইখানকার মানুষেরা চাষবাস আর এই সমস্ত কাজ দিয়ে বেশিরভাগ মানুষরা জীবিকা অর্জন করেন। তো এই কাজটা ভীষণই একটা ইউনিক একটা কাজ, আমাদের ওখানে এইসব জিনিস হয় না একদমই। তো এটা একটা মনে হয় সামথিং লেহেঙ্গা ডিজাইন হচ্ছে, ব্লাউজের ওই দিকটায় হচ্ছে, আর এখানটা লেহেঙ্গার যে তলার যে ডিজাইনটা হয় না সেটা হচ্ছে। আর যিনি কাজটি করছেন ইনি হলেন আমার সেজো মেশো। মাসে একটা দিকে তাকাও দেখি। এটা হচ্ছে সেজো মাসি। মামা এটা 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 কি, এটা কে 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 কালকে রাত্রিবেলা শেখাচ্ছিলাম? ঝর্ণা, বলো ঝর্ণা। ঝর্ণা এখন বন্ধুরা একটা, আর ভেবেছিলাম বিসর্জনে যাব কিন্তু যাওয়া হয়নি। স্নান টান করে একটু ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে তারপরে যাচ্ছি লাঞ্চের জন্য। মামামকে খাওয়াতে হবে, আমরাও সবাই খাবো। এখন রান্নাবান্না হচ্ছে, হয়তো কমপ্লিট হয়নি। তো সকালবেলার দিকটা ঠান্ডা ছিল আর এখন রোদ। তো যাওয়া যাক। এই যে গরু আমাদের ওদিকে একদম বিলুপ্ত হয়ে গেছে, মামামকে নিয়ে চলে গেছে, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে অনেকগুলো লোক, তো সেই জন্য বড় কড়াতে বড় ওভেনে রান্না বান্না করা হচ্ছে। কেন দেবো? আস্তে করে দেবো। হ্যাঁ একটু আস্তে করে দাও। মাম্মামকে খাইয়ে দিয়েছি, এবার মাম্মামের খাবার থালাতে আমি খেয়ে নিয়েছি। এই যে এখানে সব মাসিরা, তারপরে আমার ছোট ননদ মেশোরা সব খেতে বসেছে। আমার হাজব্যান্ড বললে একটু পরে খাবে, ও আমার ছোট মেশোর সাথে খাবে, তো সেই জন্য ও এখনও খায়নি। ও আর আমার ভাই, তো ওরা একসাথে খাবে শেষে। এই আজকেও কি না গান গান বাজনা হবে নাকি? এখনো কি বাজছে গো? নিয়ে চলে গেছে। আচ্ছা ওটার ভাড়া কত নেয় মেসো? ও মেসো ওটা পুরোটা ভাড়া কত নেয়? 15,000 টাকা, অনেক কম। এখানকার মানুষেরা এত ভালো। আমার ভাইকে প্রথমবার নিয়ে এসেছি, ওকে জিজ্ঞাসা করেছি কেমন লাগছে ভাই, ও বলছে আমার খুবই ভালো লেগেছে। তো ওকে বলেছি তুই আবার আসবি? বলে হ্যাঁ, যদি সময় থাকে আমি আবার আসবো। সন্ধ্যেবেলার টাইমে সবাই মিলে একসাথে মুড়ি নিয়ে বসা হয়েছে। তাও আমি তো 2-4 গাল খেয়ে উঠে এসেছি, তাও অনেক বেশি ছিল। সবাই মিলে খাচ্ছি, আমি ভিডিওটা করবো বলে সেই জন্য আমি হাতটা ধুয়ে উঠে এলাম। তো এই একটা মজা, সবাই মিলে একসাথে, মানে ভালো বন্ডিং। মাসিদের সাথে আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ডিং, কারণ একদম কাছাকাছি এজে, 4-5 বছরের ডিফারেন্স এরকম এজ। গুড মর্নিং বন্ধুরা, আবার পরের দিনকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন লোডশেডিং হয়ে গেছে, তার মানে কালকে রাত্রেবেলা এখন লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিংয়ে অন্ধকারে সব রয়েছি, কিন্তু হচ্ছে ব্যাপারটা যে ওই কালকে রাত্রিবেলা লোডশেডিং হয়ে গেছিলো আর এখনো আসেনি, কিন্তু ঠান্ডা ওয়েদারটার জন্য জানলা খুলে দিয়েছি। এই যে এই জানলাটা খুলে দেওয়া হয়েছে, আর আমরা সবাই বিছানায় ছিলাম, ভাই, আমার হাজব্যান্ড, মাম্মা আর আমি 4 জনই। বিন্দাস। এত ঠান্ডা লেগে গেছে না, পুরো ব্লক হয়ে আছে। হ্যাঁ, তো ফ্রেশ হতে গেছে আমার হাজব্যান্ড,
তো বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা দেবো। মামা আমাকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে যাবো। এদিকে কি করছে আমার মেয়ে আমার মামার সাথে? কি করছো মামা? ভিডিও দেখি মামায়ের সাথে খেলছে এখন। মার্চ মাসে এরকম কুয়াশা দেখতে পাবো ভাবিনি, আর ভীষণই ঠান্ডা। আগের দিন রাত্রিবেলা যে বললাম লোডশেডিং হয়ে গেছিলো, কিন্তু একদমই কষ্ট হয়নি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই ঘুম হয়েছে। তারপরে আর কি টিফিন করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো মনটা খারাপ লাগছে, কারণ এখানকার মানুষজন এত ভালোবাসে না আমাদেরকে যে ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। তো কথা শুনলো না, জোর করে মাছ ধরতে পাঠিয়ে দিল মামাদেরকে আর কি পুকুরে। তো মাছ ধরে আমাদের কেটে আবার বাড়িতে দেবে। তো বারণ করছি দিও না, তাও শুনবেন না ওনারা। এই ছোটবেলায় এই পুকুরটায় আমি ছোটবেলায় পুকুরটায় খুব মানে খুব সব বাটা মাছ। হ্যাঁ, না এই মনে আছে তোর বন্ধুদের এইখানটা আমার বন্ধুদের নিয়েছে এইরকম মাছ ছেড়ে দেবে বলে তারপর চেপে রেখে দিয়েছিল দাদু। এখানে আমার বন্ধুরা এসেছিল, তো সেই কালবোস মাছ কালবোস মাছ, এত বড় মাছ পুরো একদম এইখানটায় পুরো। আর ছোটবেলা সে মাছ ধরতে নামতাম। হ্যাঁ উফ বাবা, আমি মাছই কি বলছে? হ্যাঁ হ্যাঁ, এখানে জামুল গাছটা ছিল, জামুল গাছে উঠতাম। বাবা, চলো। ঘরে পুরো আমি মাসি সেই ছোটবেলা জাল টানা হতো, সব উঠতাম। আর এত বড় বড় গ্লাস কাপ মাছ, সে কি বড়! আমি যেরকম সাইজ ছিলাম মাছও সেরকম সাইজ ছিল। গেঞ্জি পরে গেছে, কাদা হয়ে গেলে যেতে পারবো না। না না, আমি নিয়ে যাবো না দাদু, বাবাকে বলছি না, আমি বললাম বাবাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ভালো করে প্যাক করে দেবো তোর মাকে বলি। খালি খালি বাজে বাজে খালি আমরা ভালো করে প্যাক করে দাও দাও দাদু দাও, নিয়ে খাও। আমি ওরা নিতে পারবো না, ওই এইটাই নেবো। আমার ভয় লাগে। আবার কাটবে, অনেক ঝামেলা। কেটে তাও কেটে তোর মাঝে কেটে দিচ্ছি, কেটে প্যাক করে দিচ্ছি। রুই মাছ, কাতলা মাছ আর কি মনোপিয়া। ছোট মোটি হতে পারে। মোটিটা দেখতে ওই রকম, বড় বড় মাছ কাটা হয় এতেই, বলো মাসি? হ্যাঁ, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, টাটা।